এটা হচ্ছে 250 বছর পুরনো একটা কবরস্থান, যেখানে 2000-এরও বেশি কবর দেওয়া হয়েছে। এখন আমরা তিনজন মিলে এই জায়গাটাকে ঘুরবো, দেখবো কিরকম ভাইব পাওয়া যায়। তো এই হচ্ছে ডিরোজিওর কবর, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। আর এই জায়গাটা এক্সপ্লোর করতে গিয়ে আমাদের সাথে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। এইটাকে বলা যায় OMG। এখানে বেশিক্ষণ থাকবো না, থাকাটা ঠিক হবে না। Hello guys, welcome back to our channel. It's your Milon And it's your Suparna. and you are watching Let's Go Vlogger. So guys, আমরা এসেছি আজকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটা হলো কলকাতার টপ হন্টেড প্লেসের মধ্যে একটা। তো বেশি দেরি করবো না, জায়গাটাকে ঘুরে দেখাই এখানে কি কি রয়েছে। তো শিয়ালদা থেকে মল্লিক বাজার নামার পরে তোমরা 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, আর এর লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সো এই হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, আর এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে, ডিটেলসে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। সো গাইস, ফাইনালি আমরা এসে গেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলির মধ্যে একটি, যেটি তৈরি হয় 1767 সালে এবং বন্ধ হয় 1830 সালে। অর্থাৎ এই কবরস্থানটি প্রায় 257 বছর পুরনো। তো ওদিকে হলো মেন গেট, মেন গেট থেকে সিধা এসে আমরা এখন চার মাথার মোড়ে চলে এসেছি, বাঁদিক ডান দিক আর সামনে। তো আমরা ভাবছি ফার্স্টে ডান দিক থেকে স্টার্ট করব। সো গাইস, বলে দিই এখানে আমরা এখন কে কে এসেছি। আমি, আমার সাথে আছে সুপর্ণা, আর সাথে এসছে আমাদের সোনু, আমার ছোটোবেলাকার ক্যামেরাম্যান। এখন আমরা তিনজন মিলে এই জায়গাটাকে ঘুরবো, দেখবো কীরকম ভাইব পাওয়া যায়। ভয় লাগছে বলছে, চলো একটু ঘুরে দেখা যায়। ভিডিও বেশি লম্বা করব না, জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই দেখো গাইজ, এইটা আমি তোমাদেরকে দেখাবো। বিশাল বড় একটা মানে ছুচালোর মতন, মানে দেখতেই একটা আলাদা ভাইব, চারিদিকটা পুরো শান্ত। এই বিশাল বড়, এটা কার কি নামে রয়েছে একবার দেখি। দ্য মর্টাল পার্ট অফ এ ম্যান। যাই হোক না কেন, মানে এই জিনিসটা জাস্ট দেখতে হেভি লাগছে। আর এর পাশেই একটা রয়েছে, ওটাও পুরনো, আর এটা হয়েছে পুরো নতুন। But এর উপরে তুলসী গাছ হয়েছে। আচ্ছা, সুপর্ণা এটাকে খেয়াল করলো, এর ওপরে আবার তুলসী গাছ হয়েছে। বাহ, নজরে তো বড়ি তেজ হ্যায়। মূলত এই কবরস্থানটি তৈরি হয়েছিল ব্রিটিশ সৈন্য ও তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়ার জন্য। আর এখানে প্রায় 2000-টিরও বেশি কবর রয়েছে, যার মধ্যে স্যার উইলিয়াম জোন্স আর ডিরোজিওর কবরও বর্তমান। আর এটিই ছিল সেই স্যার উইলিয়াম জোন্সের কবর। এই এক একটা জায়গা আমার খুবই ভালো লাগছে। এই ভেতরটায় রয়েছে কবর, দুজন রয়েছে এখানে জোড়া। 1 মিনিট দেখো, এখানে দুজন ব্যক্তির কবর একসাথে রয়েছে। সো গাইজ, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা গ্রাউন্ডের কাছে। মানে এখানটায় অনেকটাই মানে সবুজ সবুজ ঘাস রয়েছে চারিদিকে, আর জায়গাটা জাস্ট অসাম লাগছে, অসাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, পুরো জায়গাটা সবুজ সবুজ ঘাসে ভরা এই জায়গাটা। আর এখানে অনেকগুলো কবর একসাথে রয়েছে, একসাথে মানে কি আলাদা আলাদা জায়গায় রয়েছে। জিনিসটা খুবই ভালো লাগছে। আর এইটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ এখানে রয়েছে 6টা একসাথে, 6 জন ব্যক্তি যারা মারা গেছেন তাদের কবর এখানে রয়েছে। এই একটা কবর, এটা দেখতে যেরকম ইউনিক, সেরকমই এখানে কিছু লোকেরা এটাকে ইউনিক করে ফেলেছে। তোমরা নিজেরাই দেখে নাও এখানে কি লেখা রয়েছে, আমি আর কিছু বলবো না। এটা ছিল, এটা আরও লম্বা ছিল, এটা ভেঙে পড়ে গেছে পাশে। আমরা যাব না, অত ছোবও না, দরকার নেই অত পেঁয়াজি মারার। এমনিতেই এর তো ভয়তে হয়ে গেছে। এখানেও একটা কবর রয়েছে, কিন্তু এসব কি করে রেখেছে জানি না। মনে তো হচ্ছে নর্মাল সুতো বাঁধা একটা লাঠি, বাট জানি না। এই কবরটা পুরোপুরি ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। ওপর দিক থেকে আরও বোঝা যাবে এটা পুরো ভাঙা। আর ঠিক এর পরই শুরু হয় আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা। ঘটনাগুলো সাধারণ মনে হলেও আমাদের জন্য এটা ছিল অদ্ভুত। বেরো। আরে না, আরে বাইরে গেট খোলা, আমাদের চোখ এত ভয়। গাইস, ওই যে ডিরোজিওর কবর ওখানে রয়েছে। হ্যাঁ, ওই তো কিন্তু গাইজ, একটা জিনিস বলবো, এখানে ঢোকার পরে একটু আলাদা আলাদা আওয়াজ হচ্ছে, আর ওটাতে এ ভয় পেয়ে যাচ্ছে।
আর তার মধ্যে মাঝে মধ্যে উপরে কোনো একটা পাখির এমন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, এরকম পাখির আওয়াজ আমি জীবনে শুনিনি। তো এই গেটটা বন্ধ, এই গেটটা হলো ডিরোজিও গেট, এক্সিট গেট নামে। আর ওখানে রয়েছে আমাদের ডিরোজিওর কবর। এই কবরটারও অবস্থা প্রায় মানে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে এই কবরটা। এখন ঘোরাঘুরির পরে আমরা ফাইনালি পেয়ে গেছি ডিরোজিওর কবর। তোমরা জাস্ট একবার দেখো, মানে কি সুন্দরভাবে সাজানো রয়েছে, তার মূর্তিও বানানো রয়েছে এখানে। এগুলো ক্যাপচার করবে, ফটো তুলে নিচ্ছি। সো এই হচ্ছে ডিরোজিওর কবর। আমরা ইতিহাসে পড়েছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যিনি 1809 খ্রিস্টাব্দে 18 এপ্রিলে জন্মেছে এবং এনার মৃত্যু 1831 সালের 26 ডিসেম্বর। মানে এটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে, এটা ভাঙেও নি, কিছু হয়নি। এটা খুব সুন্দর মেনটেনেও রেখেছে, যদিও একটু রং চটে গেছে, কিন্তু মূর্তিটা খুবই সুন্দর লাগছে। একটু যাও ওই কবরটার পাশে। কেন? এখন যে শটটা নিচ্ছে এইটা হলো 5 জনের, মানে 5 জনের একসাথে কবর রয়েছে এখানে। তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে রয়েছে 5 জনের কবর। 1 2 3 4 5। আমাকে মাঝখানে রাখো না। আচ্ছা দেখো, একটা আজব জিনিস ঘটে গেল। প্রথমত তো আমার ফোনে দেখাচ্ছে সাইলেন্ট মোড, ঠিক আছে, কিন্তু তবুও আমার ফোনটা রিং করে উঠলো। এটা আমি জানি না, তোমাদের মিথ্যেও মনে হতে পারে, বাট এটা হলো। আর সেকেন্ড হলো যে হঠাৎ করে আমার মাসির ছেলে ফোন করছে, আর ও বলছে এইখানেই আছে, এর আশেপাশে, মানে মল্লিক বাজার বলেছে। মানে যে এতদিন ধরে ফোন করেনি সেও আজকে ফোন করছে, আর হঠাৎ করে ফোন করে বলছে যে এখানে আছে। আর এ খালি ভয় পাচ্ছে আদৌ সে ওই ভাই কিনা। এইটাকে বলা যায় OMG। কিচ্ছু নেই এখানে সোনামায়ের নাম করে, এখানে কিচ্ছু নেই, পুরো ভেঙে চুরে গেছে জিনিসটাকে, এইভাবেই রেখে দিয়েছে। এটা নামও লেখা নেই, কিচ্ছু লেখা নেই। ওপরে কয়েকটা কাঠ রয়েছে। এখানে বেশিক্ষণ থাকবো না, থাকাটা ঠিক হবে না। আমি যাবো না এখানে। একটু আসো, ওই জায়গাটা দেখবো, কিচ্ছু হবে না, আসো। যাবো না বলেছি তো, আমি ওখানে বামু বেরিয়ে যাচ্ছি, তারপর যাই। তো ওই পাশটা ঘুরবে তো? হ্যাঁ, ওই পাশটা ঘুরবে, এই সাইড দিয়ে চলে তো এদিক দিয়ে যাই? না না, এই সাইড দিয়ে যাই প্লিজ। চলো ওদিক দিয়ে। না, এই সাইড দিয়ে যাই। এত ভয় পায় না। আমার মনে হচ্ছে 5টার সময় আসলে এখানে বেটার হতো, তোমায় ঢুকতে দিতে। লুকিয়ে আসতাম পাঁচিল টপকে। ফাইনালি এই জায়গাটা একবার দেখো, পুরো পিরামিডের মতন লাগছে। আমি এখানে এত চিল্লে ভিডিও করছি, বাট সাউন্ড বেশি দূর অবধি যাচ্ছে না, কারণ জায়গাটা অনেকটাই বড়। আর এইটা এত বড়, এইটা হলো এলিজাবেথ জেন বারওয়েল। আচ্ছা, এত বড়, মানে সত্যি এটা একটা ইউনিক লাগছে। জামাটাকে কিভাবে ধরে রেখেছে, একটু ছাড়ো। তুমি কি জামাটাকে ছাড়বে না? তুমি কি জামাটা, আসলে ও হয়তো ভুলে গেছে, আমি অনুভব করতে পারি। আমি বলছি আমি থাকবো না, এবং কি আমি 2-3 জায়গায় পায়ের আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছে না। আমি সিরিয়াসলি বলছি, এতক্ষণ বলছি না কথাটা, যে ও একদিকে শুনু একদিকে, আমি পেছন দিয়ে কন্টিনিউয়াস হাঁটার আওয়াজ পেয়ে যাচ্ছি। সো যে ভাইয়ের কথা বলছিলাম এসে গেছে, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, পুরো লুকিং লাইক এ গাঁজা ঘর। তো ডান দিকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাঁ দিকে। এটাও কবর, কিন্তু এখানে কিছু করেনি, জাস্ট নর্মালি এখানে মাটি রয়েছে। আর এখানে যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, ফ্ল্যাটে থাকাটা কিন্তু রিস্ক হবে। কে থাকবে জানি না ভাই, এখানে কবরস্থানের পাশে কারা বাড়ি বানায়। এখানে দেখো দেয়ালের মধ্যে সবার নাম দেওয়া রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো প্রাচীন কিছু তৈরি করে যায়নি, জাস্ট এদের নামগুলোই রয়েছে দেয়ালের মধ্যে। এখানে বহুত কাদা, পিছলে গেলেই আমার সাদা প্যান্টার 12টা বেজে যাবে।
স্লিপ কাটছে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, ভিডিও চালু আছে, যদি পড়ে যাও তাহলে ভালো হবে। ব্যাস, এই যে রাস্তায় বাধা। উড়িয়ে বাবা, কি হলো? যাস, যেও না, পেছন করো। আস্তে আস্তে চলো, এখানে ভাই হাঁটা যাচ্ছে না, বহুত কাদা এখানে। এই দেখ, ওরে বাবা, ওকে বারণ করো না এইসব ধরতে। গাছেটা এই ভেতরটা চ, না, এটা পুরোটা বেঁকে গেছে। এই একটা, এইবারে তোমাদেরকে দেখাবো একটা জিনিস। দেখো, যেরকম হন্টেড মুভিতে যেরকম দেখায় যে কবর ভেঙে কিছু বেরিয়ে এসছে, এইটাতে আমার মনে হয় না যে তলায় কিছু আছে। মানে দেখো, এসে কথা বলো না। আসলে এটা কিন্তু পুরোটা বেরিয়ে গেছে আর কি। মানে এই জিনিসটা জাস্ট রিয়েল হন্টেড মুভিতে যেরকম দেখানো হয় পুরো ওই রকমই। এখানে ফাঁকা রয়েছে। আমরা এখানে প্রায় অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক রকমই দেখতে পাচ্ছি এখানে কবর। জায়গাটা ক্রিপি আছে, মানে ভাইবসটা ক্রিপি আছে প্রচুর। এমন একটা এক একটা জায়গা এমন আসছে, মানে সেই জায়গাটা গেলে তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ কিছু একটা আছে এখানে। এক একটা কবর ভাঙা বহুত দেখে মানে- আমাদের হেভি লাগছে। এই জায়গাটা মানে সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। তোমরা যে কোনো দিন এখানে আসতে পারবে। 25 টাকা করে টিকিট মূল্য, আর যদি সাথে ক্যামেরা থাকে তাহলে 50 টাকা করে টিকিট। এর মধ্যে আমার আর সুপর্ণার সাথে রাগারাগি হয়ে গেছে, কারণ আমাকে বলছে খালি চলো চলো, আর আমি এখানে জায়গাটাকে ঘুরে যাচ্ছি একা একা, যাচ্ছি না বলে রেগে গেছে। মেঘ করে এসছে এখানে, আর বেশিক্ষণ আমরা থাকবো না, আর কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাব। তো ঘুরে ঘুরে আমরা সেই মিডিলের রাস্তাটায় চলে এসেছি, ওপাশটায় যাব এখন। সো গাইস, এইটা অনেক বড় একটা, মানে বিশাল বড়, যেটা এতক্ষণ দেখলাম তার থেকেও বড় রয়েছে, মেজর জর্জ ডাউনহিল নামে। হ্যাঁ, ডাউনহিল। আচ্ছা, এটা এত বড়, এত লম্বা। আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম যে এটা এত লম্বা কেন। বলছে কি এনাকে লম্বা দাঁড় করিয়ে কবর দিয়েছে। আস্তে, এত জোরে হাসিস না। ইস, যে আছে সেই কিছু মনে করো না, সরি। সো গাইস, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি ঝাঁটা জুতো যা মারার আছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর দেখতে থাকো লেটস গো ব্লগার। ও মা, ও মাই গড, ভয় পেয়েছি। ভয়তে পটি পেয়ে গেছি। কি করছি? ঢুকছো কেন ওর ভেতরে?